قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا وقال أيضا تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر الناس لا يعلمون নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো দেশ, কোনো ভাষা, কোনো বর্ণের জন্য তিনি নবী ছিলেন না। তিনি নবী ছিলেন গোটা দুনিয়ার সমস্ত মানবতার জন্য। চাই সেটা ইয়াহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, মুসলিম হোক, সাদা হোক, কালো হোক, নারী হোক, পুরুষ হোক, ছোট হোক, বড় হোক, সকলের জন্য তিনি ছিলেন রসুল। কথা বলেন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে সকলের জন্য ছিলেন রসুল, আল্লাহ তাকে সকলের জন্য বিশ্ব রসুল করে পাঠিয়েছিলেন। সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, বলে দাও হে নবী, হে মানব সকল, আমি তোমাদের সকলের জন্য রসুল হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছি। কোন সুবহানাল্লাহ। আমরা দেখেছি অন্যান্য জাতি, আদ জাতি, তাদের জন্য আল্লাহ নবী প্রেরণ করেছেন। সামুদ জাতি, তাদের জন্য নবী প্রেরণ করেছেন। শুআইব আলাইহিস সালামকে বিশেষ একটি গোষ্ঠীর জন্য নবী প্রেরণ করেছেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তার জাতির জন্য নবী করে প্রেরণ করা হয়েছে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ বলছে, বিশেষ কোনো জাতি গোষ্ঠীর জন্য, দেশের জন্য তোমাকে নবী বানাই নাই। শুধু আরবের জন্য নবী নন, তিনি আরব অনারব সকলের জন্য নবী। তাই বলছে, অন্যান্য নবীরা যেখানে সম্বোধন করেছে ইয়া কওমি, হে আমার জাতি, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী। কি সম্বোধন করেছেন? হে মানব মণ্ডলী। এই মানুষের মধ্যে কি হিন্দু আছে? হিন্দু নেই, খ্রিস্টান নেই, বৌদ্ধ নেই, ইহুদি নেই, মুসলিম নেই, জৈন নেই। তার মধ্যে, তার মানে হলো সকল মানুষের জন্য তিনি আল্লাহর পক্ষ থেকে রসুল। কোন সুবহানাল্লাহ। রব যেমন শুধুমাত্র মুসলমানদের রব নন, আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন কি আমরা শুধুমাত্র বলি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব। এই জগতের মধ্যে মানুষ বলতে যারা আছে, সকলের জন্য তিনি যেমন রব, সকল প্রাণীর জন্য যে তিনি যেমন রব, আমাদের রসুল বিশ্ব রসুল, সকলের জন্য তিনি রসুল। কোন সুবহানাল্লাহ। আমরা সূরা ফাতিহায় পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল মুসলিমিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন, এটা পড়ি না। আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের রব। ঠিক অনুরূপভাবে রব যেমন সবার, আমাদের রসুল ও সবার রসুল। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সম্পর্কে বলছেন, আমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা, আমি সমগ্র মানব জাতির জন্য আমি সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে তোমাকে প্রেরণ করেছি। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, কিন্তু অধিকাংশ মানুষেরা তা জানে না। অধিকাংশ মানুষেরা তা জানে না। সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত, তার মিশন, তার ভীষণকে বাস্তবায়ন করতে গিয়ে কেন নবীজি প্রেরণ, আল্লাহ নবীজিকে কেন প্রেরণ করেছেন, নবীজির আগমনের উদ্দেশ্য কী ছিল, এ নিয়ে আল্লাহ কোরআনে 3টি জায়গায় বলেছেন। সূরা আস-সফে বলেছেন, সূরা আল ফাতায় বলেছেন, সূরা আত-তাওবায় বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বলছেন, আল্লাহ হু হ্যাজ সেন্ড হিজ মেসেঞ্জার উইথ গাইডেন্স, his responsibility is prevail on all over the religion. গোটা দুনিয়ার সব মতবাদ এবং মতাদর্শের উপরে আমার কোরআনকে বিজয়ী করে দেবে, এই জন্য নবীজিকে আমি পাঠিয়েছি। কোন সুবহানাল্লাহ। সকল আদর্শের উপরে বিজয়ী আদর্শের নাম কি? সকল আদর্শের উপরে ইসলাম হবে বিজয়ী ইসলামের সামনে, আর ইসলাম হবে সকল ধর্মের চেয়ে সেরা, সর্বশ্রেষ্ঠ এবং বিজয়ী ধর্ম। কোন সুবহানাল্লাহ। সকল ধর্মই নিজ নিজ স্বকীয়তা বজায় রেখে তারা স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ পাবে অন্যান্য জাতির ধর্মের অনুসারীরা, কিন্তু ইসলাম থাকবে একমাত্র সর্বাগ্রে, যে ধর্মটি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য এবং মনোনীত। কোন সুবহানাল্লাহ। এই আদর্শকে বাস্তবায়ন করতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে নাকি হয় নাই? এটা কথার জবাব দেন, হয়েছে না হয় নাই? এই চ্যালেঞ্জগুলি আমরা নিয়ে কথা বলছিলাম, গত জুমাতেও কথা বলেছি, আজকেও আমরা কথা বলবো। বিমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বিফদলিল্লাহ। নবীজি শান, মান, মর্যাদা এবং তার উম্মতের শান, মান, মর্যাদা আল্লাহ কত দিয়েছেন সেগুলি নিয়ে আমরা আলোকপাত করছিলাম।
দেখুন আল্লাহ এই নবীর উম্মতের একটা বিশাল শান মান এবং মর্যাদা দিয়েছেন, যা অন্য কোনো নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। কি সেই মর্যাদা? হযরত ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়ায় আগমন করবেন, যে মসজিদের মেম্বারে তিনি আগমন করবেন, ওই মসজিদে প্রবেশ করার পর সিরিয়ার দামেস্কে অবস্থিত একটি সাদা গম্বুজ বিশিষ্ট একটা মসজিদে তিনি প্রবেশ করবেন। ওই মসজিদের ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি ঈসা আলাইহিস সালামকে ডেকে বলবেন, কি বলবেন? তাআলা সাল্লি লানা, আসুন আপনি আমাদের জন্য নামাজ আদায় করুন। ফায়াকুলু লা বা'দুকুম আলা বা'দিন উমারাউ তাকরিমাতাল্লাহি হাযিহিল উম্মাহ। কোন সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমার ইমামতি করার দরকার নেই, তোমরা নিজেরা নিজেদের ইমামতি করো, কারণ আল্লাহ এই উম্মতকে এত মর্যাদা দিয়েছে যে এই উম্মতের একজন আরেকজনের ইমাম, নেতা। কোন সুবহানাল্লাহ। সুতরাং তোমরা আমারও নেতা, সুতরাং তোমরা ইমামতি করো, তোমাদের ইমামতিতে আমি নামাজ আদায় করব। সহিহ আল মুসলিমের 412 নম্বর হাদিস। এবার দেখুন, প্রকাশ্যে দাওয়াত দানের প্রাথমিক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু লাহাব তাকে চরমভাবে মারাত্মকভাবে অপমান করলো। কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসফা যাতা ইয়াউমিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাফা পাহাড়ে আরোহণ করলেন। কোন পাহাড়? সাফা পাহাড়ে আরোহণ করে তিনি বললেন, ইয়া সাব্বাহা, তিনি বললেন, লোকেরা হুঁশিয়ার। ফাজতামাআত ইলাইহি কুরাইশুন, তার এই ঘোষণা শুনে কুরাইশের সব লোকেরা একত্রিত হয়ে গেল। কুরাইশদের লক্ষ্য করে তিনি বললেন, আমি যদি তোমাদেরকে বলি সকালবেলায় অথবা সন্ধ্যাবেলায় তোমাদের উপরে বিশাল শত্রুর এক বহর তোমাদের উপরে হামলা পরিচালনা করবে, তোমরা কি আমার এই কথা মেনে নিবে? তখন কুরাইশের লোকেরা বলল, আমরা জীবনে কোনোদিন তোমাকে মিথ্যা কথা বলতে শুনিনি, মিথ্যা কথা বলতে দেখিনি, তুমি যা বলবে আমরা অকপটে তা মেনে নেব, বিশ্বাস করব, কারণ তুমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলনি। এই জন্য জাহিলি যুগের লোকেরাই তাকে উপাধি দিয়েছিল আল আমিন, দিয়েছিল বিশ্বাসী, দিয়েছিল উপাধি as-সাদিক, সত্যবাদী। আমরা জীবনে যেহেতু তোমাকে মিথ্যা কথা বলতে শুনিনি, এই জন্য তুমি যা বলবে আমরা বিশ্বাস করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফা ইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাইহি আযাবুন শাদীদ, আমি তোমাদের উপরে অনাগত এক কঠিন শাস্তি সম্পর্কে হুঁশিয়ার করছি। হে আরবের লোকেরা, কঠিন এক শাস্তি, ভয়ঙ্কর এক শাস্তি তোমাদের সামনে অপেক্ষা করছে। তখন আবু লাহাব সবার আগে বলে উঠলো, আলী হাযা জামাআতানা, তুমি কি এই কথা বলার জন্য আমাদেরকে একত্রিত করেছো? এই কথা বলে সবার আগে বিরোধিতা করলো তার নিজ বংশের নিজ চাচা, আপন চাচা আবু লাহাব। শুধু তাই নয়, নিজে তাকে পাথর হাতে নিয়ে মাথে উদ্যত হলো এবং তিনি বললেন, তাব্বান লাকা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে। নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন, যদি মুহাম্মদকে ধ্বংসের কথা যদি কেউ বলে, তাহলে পারে আল্লাহ কি বরদাস্ত করতে পারে? আল্লাহ বরদাস্ত করতে পারে না। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মারতে গিয়েছিল এক হাত দিয়ে, কিন্তু আল্লাহ বললেন, আবু লাহাব তুই এক হাত দিয়ে আমার নবীকে মারতে গিয়েছিলে পাথর, আর নবীকে অভিশাপ দিয়েছিস, নবী তুই ধ্বংস হয়ে যা। আর আমি আল্লাহ তোকে অভিশাপ দিচ্ছি, তোর এক হাত নয়, তোর 2 হাত ধ্বংস হওয়া এবং তোর সারা জীবন ধ্বংস হয়ে যা। এই জন্য নবীজির ব্যাপারে যারা মন্তব্য করবে, বাজে মন্তব্য করবে, নবীজিকে যারা কষ্ট দেবে, আল্লাহ কি তাদেরকে ছেড়ে দেবেন? দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাদেরকে গজবে গ্রেফতার করবেন। সহিহ আল বুখারী 4972 নম্বর এবং 4523 নম্বর হাদিসে বলা হয়েছে, আবু লাহাব হলো সেই দুশমন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানেই যায় বাজারে দাওয়াত দেওয়ার জন্য, সেখানে পিছনে পিছনে এই আবু লাহাব, এই নিকৃষ্ট কাফের, নিকৃষ্ট পাপী তার পিছনে পিছনে যেত। ভালো করে খেয়াল করুন, জাহেলি যুগে একটা বাজার ছিল, বাজারের নাম ছিল জিল মাজাজ। বাজারের নাম কি বলুন? জিল মাজাজ। এই বাজারে রাবি বর্ণনা করছেন, রাবি বিন আবাদ তিনি বর্ণনা করছেন, রাবি বিন মা'বাদ তিনি বলছেন, আমি দেখলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মৌসুমে বাজারে গিয়ে তিনি লোকদেরকে বলছেন, ইয়া ইউহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানব সকল বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তার আনুগত্য, তার গোলামি, তার বন্দেগী, তার দাসত্ব করব। এই বলে যখন দাওয়াত দিচ্ছিলেন, সমস্ত লোকেরা একত্রিত হয়ে তার দাওয়াত শ্রবণ করছিল, তখন আমি দেখলাম টেরা চক্ষু বিশিষ্ট, শুভ্র সাদা চেহারা বিশিষ্ট একটা লোক তার পিছনে পিছনে মহানবী যেখানে যায় সেখানে সে গিয়ে বলে, শোনো এই লোকটা বেদিন, সে আমাদের ধর্মকে পরিত্যাগ করেছে, এই লোকটা হলো মিথ্যাবাদী, সে যা বলে এর কোনো কথা তোমরা বিশ্বাস করবে না। নাউজুবিল্লাহ।
আমি জিজ্ঞাসা করলাম এই লোকটা কে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যায় তাকে অনুসরণ করে, তার পিছনে পিছনে গিয়ে সে তার দাওয়াতকে বাধাগ্রস্ত করে, কে এই লোকটি? রবি' বিন মা'বাদ বলেন, ওখানকার উপস্থিত লোকেরা বলল, সে হলো তারই বংশের লোক, তার আপন চাচা। বলেন নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত প্রচারের ক্ষেত্রে সবার আগে বাধার মোকাবেলা করতে হয়েছে নিজ বংশের লোকদের মাধ্যমে। নিজ বংশের লোকেরাই তাকে সর্বপ্রথম বাধা দিয়েছে। বাইরের শত্রুদের বাধা দেওয়ার আগে ঘরের শত্রু তার দাওয়াতকে প্রতিহত করার চেষ্টা করেছে। মুসনাদ আল আহমদের 19,206 নম্বর হাদিস। এবার দেখুন, শুধু কি এখানে এমন কোনো অপমান ছিল না যে অপমান নবীজিকে করা হয়নি। আবুল আহাবের স্ত্রী, স্বামী যেমন ছিল স্ত্রীও ঠিক তেমন ছিল। শয়তানের সাথে মিল হয়েছে বেশ ভালোই। আবুল আহাবের স্ত্রী, কার স্ত্রী চিল্লায় বলেন? আবুল আহাবের স্ত্রী একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2-3 রাত অসুস্থতার কারণে তিনি তাহাজ্জুদের জন্য উঠতে পারেনি। আবুল আহাবের স্ত্রী এসে বলছে, হে মুহাম্মদ, তোমার সাথে যে শয়তানটা থাকে ওই শয়তান বুঝি তোমাকে পরিত্যাগ করে চলে গেছে, ওই শয়তানকে তো আর দেখতেছি না। বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তান মানে কে? জিবরাইল আমিন। জিবরাইল আমিনকে শয়তান বলে আখ্যায়িত করেছে আবুল আহাবের স্ত্রী। বলছে, ওই শয়তানকে তো তোমার সাথে আর দেখি না, কোথায় তোমাকে পরিত্যাগ করে চলে গেছে মনে হয় না। এভাবে যখন বলল, সরাসরি আল্লাহর উপরে এই আঘাতটা লেগেছে। আল্লাহ বরদাস্ত করতে পারেন নাই। আল্লাহ সঙ্গে সঙ্গে সূরা আদ-দুহা নাজিল করে বলে দিলেন, আদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা মা ক্বালা। পূর্বাহ্নের শপথ, আলোর শপথ, তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি, তোমার রব তোমার প্রতি বিরূপ হননি। কে আয়াত নাজিল করলেন? তোমার রব তোমাকে ছেড়ে দেননি, পরিত্যাগ করেননি, তোমার রব তোমার উপর অসন্তুষ্ট হননি। সুতরাং আবুল আহাবের স্ত্রী যে কথা বলেছে সেটা মিথ্যা। তোমার রব তোমাকে কখনো ভুলে যাননি। সহিহ আল বুখারী 4984 এবং 4698 নম্বর হাদিস। আবুল আহাবের স্ত্রী এমন কোন নির্যাতন নেই যা নবীজিকে করতে বাকি রেখেছে। শুনতেছেন কথা? পাথর হাতে নিয়েছে। কি হাতে নিয়েছে বলুন? সবাই চিল্লায় বলেন। পাথর হাতে নিয়েছে। কে নিয়েছে? আবুল আহাবের স্ত্রী পাথর হাতে নিয়ে খুঁজতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর দিয়ে মেরে তার মাথা থেতলে দেবে। খুঁজতেছে কোথায় মুহাম্মদ, কোথায় মুহাম্মদ। কারণ সূরা লাহাব নাজিল হয়েছে। ওই লাহাবের মধ্যে, সূরা লাহাবের মধ্যে আবুল আহাবকে যেমন অভিশাপ দেওয়া হয়েছে, ঠিক অনুরূপভাবে তার স্ত্রীকেও অভিশাপ দিয়েছেন আল্লাহ। আমরাতুহু হাম্মালাতুল হাতাব। শুধু আবুল আহাব নিজে ধ্বংস হোক তা নয়, ধ্বংস হোক তার স্ত্রী নিজেও। তখন আবুল আহাবের স্ত্রী গিয়ে বলতেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরেমের মধ্যে বসা, কাবার চত্বরের মধ্যে বসা, মসজিদে হারামে বসা, সাথে বসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে আবুল আহাবের স্ত্রী পাথর হাতে নিয়ে আপনাকে গালিগালাজ করছে আর আপনাকে খুঁজতেছে, আপনার মাথা ফাটিয়ে দেবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলকে আসতে দাও। সে এখানে আসবে ঠিকই, আমি এখানে বসাও থাকবো ঠিকই, কিন্তু সে আমাকে দেখতে পাবে না। কোন সুবহানাল্লাহ। আবুল আহাবের স্ত্রী পাথর হাতে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেতলা করে দেওয়ার জন্য সে খুঁজতে খুঁজতে আবু বকরকে দেখে মসজিদে হারামের মধ্যে সে চলে এসেছে। মসজিদে হারামের মধ্যে এসে বলছে, আবু বকর, তোমার সেই স্ত্রী, তোমার সেই বন্ধু কোথায়, যে আমাদের ধর্মকে গালিগালাজ করেছে, যে আমাকে বদদোয়া এবং অভিশাপ দিয়েছে, সে কোথায়? আমি তাকে খুঁজতেছি, এই পাথর দিয়ে আমি তার মাথা থেতলে দেব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই ঘরের মালিকের কসম করে বলছি, মুহাম্মদ তোমাকে গালিগালাজ করে নাই, তোমাদের ধর্মকে গালিগালাজ করে নাই, মুহাম্মদ তোমাকে বদদোয়া এবং অভিশাপও দেয় নাই। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে বসা, কিন্তু পাথর হাতে নিয়ে আছে, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছে না? কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। আর কোরআন তেলাওয়াত শুরু করার কারণে আল্লাহ বলছেন, ওয়াইজা করাআতাল কোরআন, যখন তুমি কোরআন পড়া শুরু করে দিলে, জাআলনা বাইনাকা বাইনাল্লাযিনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা, তখন আমি এবং অবিশ্বাসীর মাঝে একটা পর্দা আমি ফেলে দিলাম। সুবহানাল্লাহ। পর্দা ফেলে দিলেন আল্লাহ, চোখের উপর আবরণ ফেলে দিলেন। আবুল আহাবের স্ত্রী পাথর হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে আল্লাহ এমন আবরণ ফেলে দিয়েছে, কিন্তু সে তার চোখ দিয়ে দেখতে পাচ্ছে না। যাওয়ার সময় বলে যাচ্ছে,
কোরাইশের লোকেরা খুব ভালো করে জানে আমি তাদের নেতার মেয়ে, কারণ নেতা হলে একটা অহংকার আছে না নাই? আবু কোরাইশের লোকেরা ভালো করে জানে আমি তাদের নেতার মেয়ে, আমি কি করতে পারি, আমি দেখে নেব মোহাম্মদকে। এই বলে দাম্ভিক অহংকারী স্বৈরাচারী আচরণ করে সে ওখান থেকে চলে গেল। এটা মুস্তাদরাক হাকিমের 3376 নম্বর হাদিসে বলা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথার আঘাত দিতে তারা ছাড়ে নাই, এমন কোনো কটূক্তি নেই যা তারা করতে বাকি রেখেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যখন মারা গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা হচ্ছিল আস ইবনে ওয়াইল নামক একজন কুখ্যাত কাফেরের সামনে। নাম কি বলুন? আস ইবনে ওয়াইল। নাম কি? আস ইবনে ওয়াইলের সামনে নবীজির আলোচনা হচ্ছে। তখন সেই কুখ্যাত কাফের কি বলছে? বলছে দাউহু, এই মোহাম্মদের কথা ছেড়ে দাও, মোহাম্মদের কোনো আলোচনা তোমরা করো না। ফাইন্নাহু রাজুলুন আবতার, কারণ সেই লোকটা হলো নির্বংশ একটা লোক। নাউজুবিল্লাহ, শিকড় কাটা লোক, ও নির্বংশ লোক। লা ইকাবা লাহু, তার মৃত্যুর পরে তার বংশে প্রদীপ জ্বালানোর মতো কেউ থাকবে না। ফাইদা হালাকা ইকতাআ যাকারাহু, কারণ সে মারা যাবে, তার নাম নিশানা ওই দুনিয়া থেকে মুছে যাবে, কেউ তার নাম নিবে না। বলেন আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা গালিগালাজ করতো তাদের নাম নিশানা আছে দুনিয়াতে? কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ ইথারে, অক্সিজেনে, পাহাড়ে, পর্বত্র ধ্বনিত, প্রতিধ্বনিত, আলোড়িত, আন্দোলিত হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজকে মুছে ফেলতে পারে পৃথিবীতে এমন কোনো ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, তোমার প্রশংসার দিগন্তকে আমি বিশ্বময় ছড়িয়ে দেব। ল্যাটিন আমেরিকাতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ, ব্রাজিলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ হচ্ছে, ইউরোপ, আমেরিকা, কানাডা, চায়না, জার্মান, ফ্রান্স, রাশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এমন কোনো দেশ নাই যে দেশে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজ বুলন্দ হচ্ছে না। করেন কথা বলেন ঠিক কিনা? কারণ আজান যেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সেখানে আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি। প্রতিদিন 5 বার মুয়াজ্জিন 2 বার করে বলে, 5 দুগুণ 10 বার সে ঘোষণা দেয়, আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কোন সুবহানাল্লাহ। কিন্তু আবু জেহেল, যারা তার নাম নিশানা অস্তিত্ব মুছে ফেলে দিতে চেয়েছিল, আজকে তাদের নাম নেওয়ার মতো লোক পৃথিবীতে নাই, ঠিক কিনা? এই জন্য দ্বীনের পক্ষে যারা থাকবে তারা হবে অমর, দ্বীনের বিরোধিতা যারা করবে তাদের নাম নিশানা নেওয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না। এরপরে আসুন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মারফু সূত্রে একটা হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সন্তান যখন মারা গেল, তখন আবু লাহাব মুশরিকদের কাছে গিয়ে বলল যে দেখো মুহাম্মদ, ফাকালা বাতারা মুহাম্মদ, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে। নাউজুবিল্লাহ, মুহাম্মদ নির্বংশ হয়ে গেছে, কারণ তার ছেলে এই কেবলমাত্র মারা গেল। একে একে সব ছেলে মারা যাচ্ছে। গ্রাম্য ভাষায় গালি দিয়ে মানুষেরা বলে হাটকুরা, বলে না? বলে না? এটাকে বলা হয় বাতর। আবতার বলেছে সবচেয়ে বড় নির্বংশ, এই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালিগালাজ করত। কারা করত? ওই মক্কার মুশরিকেরা। ওই রকমের মুশরিকদের উত্তরসারি নব্য মুশরিকরা এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটু কথা বলে, আছে না নাই? আছে। এটা নিয়ে আমি একটু পরে কথা বলছি। মুসান্নিফ ইবনে আবি শাইবা 31796 নম্বর হাদিসে আল্লাহ সূরা আল কাউসার নাজিল করে এটার প্রতিবাদ করেছে, আমার নবী নির্বংশ নয়, আমার নবীর স্মরণ আমি দুনিয়াতে চালু রাখবো। কোন সুবহানাল্লাহ। মসজিদে হারামে উকবা ইবনে মুঈত, নাম কি বলুন তো? উকবা ইবনে মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা করেছে। দেখুন, কিন্তু আবু বকর সিদ্দিক সেই হত্যা চেষ্টাকে তিনি প্রতিহত করেছেন। উকবা ইবনে মুঈত সে কি করেছিল? উকবা ইবনে মুঈত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামে তিনি নামাজ আদায় করতেছিলেন। কি করতেছিলেন? উকবা ইবনে মুঈত সে এসে একটা গামছা, একটা চাদর নিয়ে এসে নবীজির গলায় এরকম করে পেঁচায় ধরেছে, দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন জোরে টান মেরেছে, হত্যার উদ্দেশ্যে তার গলা চিপে ধরে টান মেরেছে, যাতে করে মাটির ওপরে পড়ে গিয়ে সে যেন মারা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলায় চাদর লাগিয়ে যখন টান মেরেছে, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজর এড়ায়নি। তিনি দৌড়ে এসে উকবা ইবনে মুঈত এই কুখ্যাত কাফেরকে তিনি প্রতিহত করেছেন। নবীজির সাহাবীরা এমন ছিলেন, কারণ নবীজির উপরে আঘাত আসবে, দেহের মধ্যে রূহ থাকতে তারা নবীজির উপর আক্রমণকে বরদাস্ত করত না, ঠিক কিনা? ওই নবীর সেই সাহাবীরা বিদায় হয়ে গেছে, কিন্তু নবীর সম্মান রক্ষার জন্য আমরাও কি কাফেরদের মোকাবেলায় অবতীর্ণ হতে পারবো? পারা যাবে?
আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আমিন। সহিহ আল বুখারী 3678, 3475 নম্বর হাদিসে বলা হয়েছে, আবু জেহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে চেয়েছিল। কে হত্যা করতে চেয়েছিল? আবু জেহেল, কিন্তু হত্যা করতে পারে নাই। কিভাবে হত্যা করতে চেয়েছিল শুনুন ভালো করে। আবু জেহেল বলছে, লাইন রাইতু মুহাম্মাদান ইউসাল্লি ইনদাল কাবা, আমি যদি মুহাম্মাদকে কাবার নিকটে যদি নামাজ আদায় করতে দেখি, লা আতাআন্না আলা উনুকিহি, তাহলে আমি তার গর্দানকে টুকরা টুকরা করে দেব, পিষে দেব মাটির সাথে। কে বলতেছে? নাউজুবিল্লাহ বলেন। আমি যদি তাকে নামাজ আদায় করতে দেখি আর এই মুখ যদি, এই মুখমণ্ডল যদি তাকে আমি মাটিতে নোয়াতে দেখি, তাহলে আমি তাকে পিষে ফেলে দেব। কে বলছে এই কথা? আবু জেহেল। দেখেন, যখন আবু জেহেল এই কথা বলল, ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এই সংবাদ পৌঁছে গেল, হে আল্লাহর নবী, আবু জেহেল এই কথা বলেছে, আপনি যখন নামাজ আদায় করতে যাবেন আপনাকে পিষে ফেলে দেবে, মাটির সাথে মিশিয়ে দেবে আবু জেহেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? নবীজি বললেন, ফাকালা লাউ ফাআলাহু লা আখাযাতহুল মালাইকাতু তাবাহু, সে যদি আমার মাথাকে মাটির সাথে যদি পিষে ফেলে দেয়, যদি সে আমার দিকে অগ্রসর হয়, ফেরেশতারা তাকে টুকরা টুকরা করে কেটে এই দুনিয়া থেকে বিদায় করে দেবে। সুবহানাল্লাহ। 24 ঘন্টা 24/7 আওয়ার্স প্রোটেক্টর হিসাবে আল্লাহ নবীর সাথে আল্লাহর ফেরেশতা আছে না নাই? বলেন আছে না নাই? এই জন্য নবীজিকে হত্যা করা অত সহজ নয়। সহিহ আল বুখারীতে এই হাদিসটি এসেছে, 4978, 4675 নম্বর হাদিস। আবু জেহেল আরো একবার হত্যার উদ্দেশ্যে সামনে অগ্রসর হয়েছিল, কিন্তু এখানেও ব্যর্থ। ওটা ছিল প্রথম হত্যাকাণ্ডের সূচনা। দ্বিতীয় আরেকবার হত্যা করতে চেয়েছে নবীজিকে। কিভাবে? ভালো করে শুনুন। আবু জেহেল লোকদেরকে জিজ্ঞাসা করলো, আচ্ছা মুহাম্মদ যখন নামাজ আদায় করে তখন সে তার মুখমণ্ডল মাটিতে রাখে, তাই না? লোকেরা বলল, হ্যাঁ, মুহাম্মদ সেজদার সময় তার মাথাকে মাটিতে রাখে। আবু জেহেল বলল, আল্লাহি, আল্লাহর কসম। কার কসম? অপর বর্ণনায় আছে অল্লাত ওয়াল উজ্জা, লাত এবং উজ্জার কসম। কার কসম? লাত এবং উজ্জা, ওদের দেব দেবী, ওই দেব দেবীর কসম করে বলতেছে, লাইন রাইতুহু ইয়াফআলু যালিকা লা আবতান্না আলা রুকবাতাইহি। তিনি বলছে, আল্লাহর লাত এবং উজ্জার কসম, আমি যদি মুহাম্মদকে সিজদায় মাথা নত করতে দেখি, তাহলে আমি তাকে পিষে ফেলে দেব, তার মাথাকে আমি টুকরা টুকরা করে দেব। ওয়াজহুহু ফিত তুরাব, বলছে আমি তার মুখমণ্ডল থাতলা করে দেব। নাউজুবিল্লাহ বলেন। কি আক্রমণাত্মক কথা! ফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়া ইসাল্লি, প্রতিদিনের অভ্যাস অনুযায়ী নবীজি আজকেও নামাজে দাঁড়িয়ে গেলেন। জামা, সে ইচ্ছা করলো যে নবীজিকে এই সুযোগ, এখন তাকে হত্যাকাণ্ড চালাবে, এই মনে করে আবু জেহেল সে নবীজির নিকটবর্তী হলো। নবীজির নিকটবর্তী হয়ে সে আঘাত করবে, ঠিক সেই মুহূর্তে লোকজনেরা দেখলো যে আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে পাথর নিয়ে গিয়েছিল আঘাত করার জন্য, সেই পাথর তার উপরে না মেরে সেই পাথর নিয়ে সে পিছন দিক ফিরে পালিয়ে যাচ্ছে। আর সে এইভাবে করে দুই হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করছে, মনে হচ্ছে কে যেন তাকে মারতে আসতেছে। তখন আবু জেহেলকে জিজ্ঞাসা করা হলো, আবু জেহেল, তুমি যে নবীজিকে হত্যা করার জন্য পাথর নিয়ে তাকে আঘাত করার জন্য কেবল পাথর তুলেছিলে, কিন্তু মারতে পারলে না, পিছন দিকে ফিরে পালিয়ে আসলে, আর মনে হচ্ছিল তুমি আঘাত প্রতিহত করছিলে, কেউ যেন তোমাকে মারতে চাচ্ছিল, এর কারণটা কি? আবু জেহেল তখন বলল, কি বলল? ফাকালা ইন্না বাইনি ওয়া বাইনাহু লাখান্দাকাম মিনান নার। শোনো, আমি যখন মুহাম্মাদের মাথায় পাথর দিয়ে আঘাত করতে গিয়েছিলাম, তখন আমি দেখলাম মুহাম্মাদের মাঝখানে আর আমার মাঝখানে আগুনের বিশাল এক গর্ত। সুবহানাল্লাহ, আগুনের বিশাল এক গর্ত আমি দেখতে পেয়েছি। আর শুধু কি এটাই, ওয়া হাওলান ওয়া আজনিহাতান, আমি দেখলাম এই আগুনের গর্তের চতুর্দিকে ভয়ঙ্কর কিছু পাখা, এই পাখাগুলি মনে হচ্ছে আমাকে জাপটে ধরবে আর আগুনের মধ্যে ফেলে দেবে। ভয়ে আমি দৌড় দিয়েছি যাতে করে আমি আগুনের মধ্যে পড়ে না যাই। কে হেফাজত করেছেন? নবীজি আরো বলছেন, লাউ দানা মিন্নি লাখ তাতাফাতুহুল মালাইকাতু উদওয়ান উদওয়ান। নবীজি আরো বলছেন, আবু জেহেল যদি খালি আমাকে টাচ করতো, আল্লাহর ফেরেশতারা রেডি হয়েছিল তাকে টুকরা টুকরা করে তাকে জমিনে গিঁড়ে দিত। সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ প্রতিটা মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরদের আক্রমণ থেকে তিনি হেফাজত করেছেন। কিয়ামত পর্যন্ত নবীর সম্মানকে হেফাজত করবেন কে? আল্লাহ। সহিহ আল মুসলিমের
7243, 2797 নম্বর হাদিস এটা বলা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যার ব্যাপারে আবু জেহেল এরকমের ষড়যন্ত্র করেছে, কিন্তু পেরেছে কি? কথা বলেন, পেরেছে? আরেকটি বর্ণনা, সেই বর্ণনাটি এসেছে আল বিদায়া ওয়ান নিহায়ার 3 নম্বর খণ্ডে 43 নম্বর পৃষ্ঠায় একটি বর্ণনা এসেছে। আবু জেহেল নবীজিকে হত্যা করার জন্য সে আল্লাহর নামে শপথ করে বলছে, আমি মুহাম্মাদকে আগামীকালকে হত্যা করব, পাথর দিয়ে তার মাথা থেতলে দেব, এরপরে কুরাইশের লোকেরা আমার সাথে যা খুশি তাই করুক, আমার কোনো পরোয়া নেই, ওরা যদি আমাকে মেরেও ফেলে দেয় তারপরেও আমি আল্লাহর কসম করে বলছি আগামীকালকেই আমি মুহাম্মাদকে হত্যা করব। কে শপথ করলো বলেন? বলেন কে শপথ করেছে? আবু জেহেল। কেন? তার রাগ হচ্ছে, সে বলছে সে আমাদের বাপ দাদাদের সাথে বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ। সে বাপ দাদাদের সাথে বেয়াদবি করেছে, আর কি করেছে? আমাদের জ্ঞান বুদ্ধিকে বোকা বানিয়েছে। আর কি করেছে? আমাদের মূর্তিগুলোকে গালিগালাজ করেছে। অতাসুব্বু আসনামানা, আমাদের মূর্তিগুলোকে গালিগালাজ করেছে মুহাম্মদ, আমাদের জ্ঞান বুদ্ধিকে বোকা বানিয়ে দিয়েছে, আর আমাদের বাপ দাদাদেরকে গালমন্দ করেছে। কার বিরুদ্ধে অভিযোগ? সবাই জবাব দেন, কার বিরুদ্ধে অভিযোগ? আচ্ছা, এই অভিযোগগুলো কি সত্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ধর্মকে গালি দিতে পারেন? কারো বাপ দাদাকে গালি দিতে পারেন? কারো জ্ঞান বুদ্ধি বিবেক নিয়ে তিনি প্রতারণা করতে পারেন? কিন্তু একে তো আঘাত করবে। যুগে যুগে ইসলামের দুশ্মনেরা ইসলামপন্থীদেরকে যখনই ঘায়েল করতে চেয়েছে তখনই তার উপরে মিথ্যা একটা করে অপবাদ জুড়ে দিয়েছে। ঠিক কিনা? মিথ্যা করে একটা করে অপবাদ, চরিত্র ধ্বংসের অপবাদ, চুরির অপবাদ, জেনার অপবাদ, আছে না নাই? এটা হলো ইসলামের দুশ্মনদের একটা কূট কৌশল ইসলামপন্থীদেরকে ঠেকানোর জন্য। ঠিক কিনা? যুগে যুগে এরকমের অপবাদ আছে না নাই? সেই রকমই অপবাদ আবু জেহেল দিয়েছে। কেন? এর মধ্য দিয়ে তাকে হত্যা করা জায়েজ করবে। হত্যা করা কি করবে? কারণ সবাই মনে করবে যে তাই তো সে আমাদের গালিগালাজ করেছে, বাপদাদাদেরকে আমাদের বোকা বানিয়েছে, আমাদের দেবদেবীদেরকে গালি দিয়েছে, মুহাম্মাদকে মারা এখন বৈধ। বলে নাউজুবিল্লাহ। আবু জেহেল যেহেতু কসম করেছে, চতুর্দিকে মানুষের অপেক্ষার প্রহার গুনতেছে, দেখি আজকে মুহাম্মদ তার শেষ দিন কিভাবে আবু জেহেল তাকে হত্যা করে। এই দৃশ্য দেখার জন্য সবাই চতুর্দিকে অপেক্ষা করতেছে। যাকে আল আমিন উপাধি দিয়েছিল, সাদেক উপাধি দিয়েছিল, এই মানুষগুলি তারাই তার শত্রুতে পরিণত হয়ে গেল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে মুহাম্মদকে নির্যাতনের বর্ণনা। আজকে তারা এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার সেই লোমহর্ষক সেই ঘটনাটা তারা পর্যবেক্ষণ করবে এবং মজা নেবে। মনে হয় যেন একটা ফিল্ম দেখবে তারা, মজাদায়ক একটা ইন্টারেস্টিং একটা ফিল্ম দেখার জন্য চতুর্দিকে লোকেরা অপেক্ষা করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার জন্য যখন আবু জেহেল পাথর নিয়ে সামনে অগ্রসর হলো, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার সাথে সাথে ভীতু সন্ত্রস্ত হয়ে সে পিছু হটতে লাগলো। কোন সুবহানাল্লাহ। তার চেহারা লাল হয়ে গেল, তার চেহারা বিবর্ণ হয়ে গেল, এবং তার হাত, যে পাথর নিয়ে সে হত্যা করতে গিয়েছিল, তার হাত পাথরের সাথে আটকে গেছে। হাত পাথরের সাথে আটকে গেছে, হাত আর ছুটাইতে পারে না। আবু জেহেলের উত্তরসূরিরা দৌড়ে এসে আবু জেহেলকে ধরে তার হাত থেকে বহু কষ্ট করে পাথরটা ছুটালো, আর বলল, আবু জেহেল তুমি তো হত্যা করার জন্যই যাচ্ছিলে, কিন্তু আবার পিছন ফিরে ব্যাক করলে কেন? পিছন দিকে দৌড়াচ্ছিলে কেন? তখন আবু জেহেল কি বলল? আবু জেহেল যে কথাটি বলল ভালো করে শুনুন। তিনি বললেন, ফালাওয়াম্মা দানাউতুম মিনহু আরাদালি দুনাহু ফাহাল্লা মিনাল ইবিল। আমি যখন মুহাম্মদকে হত্যার উদ্দেশ্যে তার নিকটে গিয়েছি, তার আর আমার মাঝখানে দেখলাম বিরাট দেহি ভয়ঙ্কর এক উট আমাকে গ্রাস করে ফেলার জন্য সে দাঁড়িয়ে আছে। ভয়ঙ্কর এক উট দাঁড়িয়ে আছে। সে বলছে, আল্লাহি, আল্লাহর কসম, ও মক্কাবাসীরা, কুরাইশের লোকেরা শোনো, মা রাআইতু মিসলা হাম্মাতিহি ওয়ালা কাসরাতিহি ওয়ালা আনয়াবিহি লিফাহালি কাত্তা। তিনি বলছে, আবু জেহেল বলছে, এত বড় ষাঁড় আমি দেখলাম যে ওই ষাঁড়ের মতো এত বড় দাঁত, এত বড় গর্দান, এত বড় মাথাওয়ালা ষাঁড় আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আল্লাহু আকবার। আবু জেহেল আরো বলছে, ফাহুয়া ইয়াকুলানি, আমি যদি আর একটু যদি সামনে অগ্রসর হতাম, ওই উট আমাকে খেয়ে ফেলে দিত, ওই উট আমাকে খেয়ে ফেলে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেফাজত করেছেন কে? তাহলে যুগে যুগে ওই নবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু তার সম্মান রক্ষা করবেন কে? আল্লাহ তার সম্মানকে রক্ষা করবেন।
শুধু কি এখানে শেষ? মক্কার কুরাইশরা তাকে প্রতিহত করার জন্য আবু তালেব রসুলের চাচাকে প্রস্তাব দিল, প্রকাশ্যে ধমক। আবু তালেব বলেছিলাম তোমার ভাতিজাকে ঠেকাও, কিন্তু তোমার ভাতিজাকে তুমি তো বারণ করলে না, নিষেধ করলে না। তোমার ভাতিজাকে তুমি তার দিন প্রচার করা থেকে তুমি বাধা প্রদান করলে না। তাহলে এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের সকল কুরাইশ বংশের নেতৃবৃন্দ আমরা ঐক্যমত হয়েছি যে তুমি তোমার ভাতিজাকে যদি না আটকাও, তাহলে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি। কি সিদ্ধান্ত? ভালো করে শুনুন, মনোযোগ আছে আপনাদের। তোমার ভাতিজাকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাকে প্রকাশ্যে হত্যা করব। কি করবে? প্রকাশ্যে হত্যা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়ে যখন বাড়ি ফিরলেন, তিনি তখন তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাছে ডাকলেন আর বললেন, ভাতিজা তুমি তোমার উপরে রহম করো, আমার উপরেও রহম করো। ভালো করে শুনুন, বললেন, প্রস্তাব দিলেন, ভাতিজা তোমার উপরেও রহম করো, আমার উপরেও রহম করো। তোমার বংশের লোকেরা সবাই তোমার বিরুদ্ধে চলে গিয়েছে, সবাই ঐক্যবদ্ধ হয়েছে তোমাকে প্রকাশ্য হত্যা করার জন্য। ওরা আমার কাছে এসেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিলেন? ভালো করে শুনুন। নবীজি জবাব দিলেন, ও আমার চাচা, ওরা যদি আকাশের ওই সূর্যটা ধরে যদি আমার এক হাতে দেয়, ওরা যদি আমার ডান হাতে দিয়ে দেয়, পূর্ণিমার ওই চাঁদটা ধরে ওরা যদি আমার বাম হাতে দেয়, আল্লাহর কসম যতক্ষণ পর্যন্ত দিন বিজয় না হবে আমি আমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। অথবা আমি এই দিনের দাওয়াত দিতে দিতে আমি শহীদ হয়ে আল্লাহর কাছে চলে যাব, কিন্তু আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুল পরিমাণ আমি নড়ে যাব না, আমি সরে যাব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বলে কাঁদতে কাঁদতে তিনি উঠে দাঁড়ালেন। তিনি যখন চলে যাচ্ছিলেন, তখন চাচা আবু তালেব পিছন থেকে তাকে ডাকলেন, ভাতিজা মুহাম্মদ এদিকে এসো। ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচা আবু তালেবের কাছে আসলো, চাচা আবু তালেব তখন বলল, ও মুহাম্মদ, তোমার যা খুশি, তোমার যা ভালো লাগে তুমি তাই প্রচার করো, তাই মানুষকে বলে বেলাও। মৃত্যু পর্যন্ত আমি যতদিন বেঁচে আছি তোমার পিছু ছাড়বো না, আমি তোমার সাথে আছি। সুবহানাল্লাহ। তোমার যা খুশি, তোমার যা ভালো লাগে প্রচার করো, বলে বেড়াও, আমি তোমার পিছু ছাড়বো না, আমি তোমাকে ছাড়বো না, ওদের হাতে আমি তোমাকে তুলে দেব না, আমি তোমার সাথে আছি যতক্ষণ পর্যন্ত আমি মাটিতে দাফন হয়ে না যাব। কে বললেন? কে বললেন? ওই আবু তালেবের জন্য কষ্ট লাগে আমাদের। আহা, ইমানটা নিয়ে যেতে পারে নাই কিয়ামতের ময়দানে। নবীজি বলেছেন, আমি যদি আমার চাচার উপকারে না আসতাম, আমার চাচা আবু তালেবকে জাহান্নামের সব থেকে নিচু স্তরে আল্লাহ নিক্ষেপ করে দিতেন। কিন্তু আমার চাচা আমাকে দিন প্রচারের কাজে সহযোগিতা করার কারণে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের দুইটা জুতা তার পায়ে পরিধান করিয়ে দিবেন। আর এই শাস্তি, এই তাপের তীব্রতার কারণে তার মগজগুলি টকবক করে ফুটতে থাকবে। আবু তালেব মনে করবে তাকে জাহান্নামে মনে হয় সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু না, আবু তালেবকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হচ্ছে না, এটা হলো জাহান্নামের মধ্যে সবচেয়ে কম শাস্তি। তাহলে বেশি শাস্তি আল্লাহই ভালো জানেন যে কত ভয়ঙ্কর শাস্তি জাহান্নামে আল্লাহ মানুষের জন্য তৈরি করেছেন। আল্লাহ যেন জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন, বলেন আমিন। জোরে বলেন আমিন। চাচা আবু তালেবের কাছে আরেকবার প্রস্তাব এসেছে। কুরাইশ বংশের সব নেতৃবৃন্দ এসে হাজির, বলতেছে, মুহাম্মদ শোনো, আমাদের কাছে আম্মার বিন ওয়ালিদ নামক কুরাইশ বংশে একটা যুবক ছেলে আছে। নাম কি? সবাই বলেন আম্মার বিন ওয়ালিদ। কি নাম? আম্মার বিন ওয়ালিদ। চেহারা অত্যন্ত সুদর্শন, যোগ্যতা সম্পন্ন, মেধাবী। এই সুদর্শন এই ছেলেকে তুমি তোমার ভাতিজা হিসাবে গ্রহণ করো, আর তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে তুলে দাও। এটা হবে উত্তম বিনিময় তোমার সাথে আমাদের। আবু তালেব বললেন, তোমাদের এই প্রস্তাব এর চাইতে নিকৃষ্ট বিনিময় আর কি হতে পারে? তোমরা তোমাদের সন্তানকে আমার হাতে তুলে দিচ্ছ এই জন্য যে আমি তাকে পেলে পুষে বড় করব, আমি তাকে আমার উপার্জিত খাদ্য থেকে খাবার খাওয়াবো, পেলে পুষে বড় করব, এই জন্য তোমরা তোমাদের সন্তানদেরকে আমার হাতে তুলে দিচ্ছ। আর আমার সন্তানকে তোমরা ভেবেছ তোমাদের হাতে তুলে দেব এই জন্য যে আমার সন্তানকে তোমরা হত্যা করবে। আমি বেঁচে থাকতে মুহাম্মদকে কোনোদিন তোমাদের হাতে তুলে দেব না।
নিজের জীবন বাজি রেখেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফেরদের হাতে ন্যস্ত করেন নাই। চাচা আবু তালেব ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা ডান হাত। শুধু এখানেই শেষ নয়, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফা পাহাড়ে উঠে আবু জেহেল তাকে গালমন্দ করতে লাগলো, তার মর্যাদা, তার শান, তার মান মর্যাদা নিয়ে কটূক্তি করতে লাগলো। তখন হামজা বিন আব্দুল মুত্তালিব, রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে গালিগালাজ করছে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা সহ্য করতে পারলেন না। তিনি চলে গেলেন আবু জেহেলের কাছে, গিয়ে বললেন, আবু জেহেল, তুই আমার ভাতিজাকে নিয়ে মন্দ কথা বলেছিস, তাকে গালিগালাজ করেছিস, আমি তোকে ছাড়বো না। সরাসরি আবু জেহেলের সামনে দাঁড়িয়ে গেল, হাতে ছিল তীর, ধনুক থেকে তীরটা বের করে মাথায় এমন জোরে আঘাত করলেন, আবু জেহেলের মাথা ফেটে ফিঙ্কি দিয়ে রক্ত ছুটতে লাগলো। তখন আবু জেহেলকে বাঁচানোর জন্য জামহিয়া গোত্রের যুবকেরা এগিয়ে আসলো, এসে বলল, হামজা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো বলে তুমি আজকে আবু জেহেলের গায়ে হাত তুলছো, এই সাহস তুমি কোত্থেকে পেলে? তখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সামনে যখন সত্য সুস্পষ্ট, যখন আমি এ কথার ঘোষণা দিয়েছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এই সত্য যখন আমি গ্রহণ করেছি, তখন মুহাম্মাদের উপরে আঘাত করতে পারে, তার মর্যাদাকে নিয়ে ছিনিমিনি খেলতে পারে, আমি আমির হামজা বেঁচে থাকতে বরদাস্ত করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমির হামজা রসুলের ছিল। আবু তালেব মারা যাওয়ার পর রসুলের ডান হাত হয়ে উঠেছিলেন চাচা আমির হামজা, শত আঘাতকে প্রতিহত করেছেন, ছায়ার মতো তার সাথে থেকে সহযোগিতা করেছেন ইসলাম প্রচারে, কিন্তু তাকে টুকরা টুকরা করে জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে। এই জন্য আমির হামজাকে বলা হয় সাইয়্যিদুশ শুহাদা। কিয়ামতের ময়দানে যত শহীদ আল্লাহর দরবারে উঠবে, সকল শহীদের নেতৃত্ব দিয়ে স্লোগান দিতে দিতে আমির হামজা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, রসুলের চাচা। এই জন্য দ্বীনের জন্য, ইসলামের জন্য যার যত বড় স্যাক্রিফাইস, কিয়ামতের ময়দানে সে হবে আল্লাহর কাছে তত বেশি মর্যাদা সম্পন্ন। কোন সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, মক্কার মুশরিকরা যখন সাধ্য অনুযায়ী কঠোরতা আরোপ করতে লাগলো, মুসলমানেরা অত্যন্ত বিচলিত এবং তারা চিন্তিত হয়ে পড়লো তাদের কঠোরতার কারণে। কি কঠোরতা? সব ঐক্যবদ্ধ হয়ে গেল, মুহাম্মদকে এবার শেষ প্রচেষ্টা হিসাবে তারা হত্যার ষড়যন্ত্রে যখন মেতে উঠল, তখন চাচা আবু তালেব চিন্তা করলেন মুহাম্মদকে এবার ওরা হত্যা করার জন্য সবাই একজোট হয়েছে। তখন তিনি এটা বুঝতে পেরে তিনি হাশেমি বংশের সকল লোকদেরকে তিনি ডাকলেন, ডেকে মুত্তালিব বংশের সব লোকদেরকে বললেন, তোমরা যদি মুহাম্মদকে বাঁচাতে চাও তাহলে তাড়াতাড়ি করে তাকে নিয়ে তোমরা শিহাবে আবি তালেবের গুহায় চলে যাও, শিহাবে আবি তালেবের গুহায় চলে যাও। এখানে যারা মুসলমান হয়েছিল তারাও সমর্থন দিল, যারা রসুলকে ভালোবাসতো কিন্তু ইসলাম কবুল করেনি তারাও সমর্থন দিল। বলল, মুহাম্মদকে হেফাজতের জন্য আমরা সবাই ওই গুহার মধ্যে যেতে রাজি আছি, কিন্তু আমরা মুহাম্মদকে কাফেরদের হাতে, কুরাইশদের হাতে তুলে দেব না। কাফেররাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ওই গুহায় তাকে হেফাজতের জন্য যেতে রাজি হয়ে গেল। কুরাইশ বংশের সবাই মিলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে শিহাবে আবি তালেবে গর্তে ঢুকে পড়ল। ওই গুহার মধ্যে যখন চলে গেল, তখন কুরাইশ বংশের সবাই একটা জোট গঠন করে তারা একটা সংবিধান তৈরি করলো। সংবিধানে লেখা হলো, আজকে থেকে হাশেমি বংশের কারোর সাথে কেউ লেনদেন করবে না, তাদের সাথে কেউ যাতায়াত করবে না, তাদের সাথে ওঠা বসা করবে না, তাদের কাছে কেউ কোনো জিনিস বিক্রি করবে না, তাদের কাছে কেউ কোনো খাবার সরবরাহ করবে না। বাইরে থেকে যত খাবার বিক্রির জন্য মক্কায় আসতো, কোনো খাবার ওরা মুসলমানদের পর্যন্ত পৌঁছাতে দিত না। সমস্ত খাবারগুলি তারা আগে ভাগে কিনে নিয়ে সমস্ত খাবারগুলি তারা শেষ করে দিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং তার অনুসারীদের কাছে তারা পৌঁছাতে দিত না। এভাবে 3টা বছর তাদেরকে সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে তাদেরকে বয়কট করে গুহার মধ্যে জেলখানায় আবদ্ধ করে রেখেছিল। ইসলামের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন। সুতরাং জেলে যারা যায় নবীজির সবচেয়ে বড় সুন্নতটাই তারা আদায় করে, ঠিক কিনা? কিন্তু সমাজের মানুষেরা মনে করে ও যদি এতই ভালো হবে তাহলে জেলে গেল কেন? আরে ভাই, জেলে ইউসুফ আলাইহিস সালামও গিয়েছে, কিন্তু দোষ করে কে অনেকে জেলে যায়, আর অনেকে দিন ইসলামের জন্য, আল্লাহ এবং রসুলের জন্য যায়। দুইটার যাওয়া কি এক জিনিস? বলেন, দুইটার যাওয়া কি এক জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেল খেটেছেন 3টা বছর। আপনি আমি কে? এই জন্য দিনের জন্য সর্বোচ্চ স্যাক্রিফাইসের মন মানসিকতা আছে আপনাদের? বলেন, আছে? আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তিনি দাওয়াত, কেউ শোনে না, কেউ তার কথায় সাড়া দেয় না, সবাই যখন বিরোধিতা করে,
চলে গেলেন তাইফে বুক ভরা আশা নিয়ে, হয়তো তাইফের লোকেরা তার কথা শুনবে। তাইফের 3 জন নেতাদের কাছে গেলেন। কয়জন নেতা? 1 নম্বর হলো আব্দু, 2 নম্বর হলো মাসুদ, আর 3 নম্বর হলো হাবিব। এই 3 জন নেতার কাছে গিয়ে বলল, তোমরা আমাকে একটু সাহায্য করো, দিন ইসলাম প্রচারের ব্যাপারে তোমরা আমাকে সহযোগিতা করো। মক্কার লোকেরা আমাকে তাড়িয়ে দিয়েছে, মক্কার লোকেরা আমার দাওয়াত শোনেনি, ইসলাম প্রচারে তোমাদের সহযোগিতা কামনা করছি। প্রথম নেতা বলল, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ যদি তোমাকে নবী বানায় তাহলে আমি কাবা ঘরের গিলাফ ছিঁড়ে ফেলে দেব, তাও তোমাকে নবী হিসাবে মানব না। নাউজুবিল্লাহ বলেন সবাই। কাবা ঘরে গিলাফ টেনে ছেড়ে ফেলে দেব, তাও তোমাকে নবী মানব না আমি। 2 নম্বর নেতা, সে বলল, আল্লাহ নবী যদি বানাতেই হয় তোমার মতো একটা গরিব মানুষকে কেন নবী বানালো? নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তোমার মতো একটা এতিম, মাতা পিতাহীন এরকমের একটা ছেলেকে কেন এতিম বানালো? নবী বানানোর জন্য আল্লাহকে আর কাউকে নবী হিসাবে পান নাই, তোমাকে কেন নবী বানালেন? এভাবে নবীজিকে অপমান করলো। 3 নম্বর ব্যক্তি বলল, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না, কারণ তুমি যদি নবী হও তাহলে পারে নবীর সাথে বেয়াদবির কারণে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, আর যদি তুমি মিথ্যাবাদী হও, নবী না হও, তাহলে একজন মিথ্যাবাদীর সাথে আমি কথা বলতে চাই না। কত অপমান! একটা মানুষকে কত ভাবে অপমান করা যায়। নবীজিকে অপমান করতে তারা ছাড়ে নাই, সব দিক থেকে তারা অপমান করেছে। নবীজি বললেন, তোমাদের কাছে যে দাওয়াত নিয়ে এসেছিলাম এই খবরটা তোমরা মক্কায় দিও না। কিন্তু এই কাফের বেঈমানেরা তারা মক্কায় খবর দিল, কৃতদাস এবং কর্মচারীদেরকে পিছনে লেলিয়ে দিল, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা গালিগালাজ করত, যারা তুচ্ছ তাচ্ছিল্য করত, তারা পাথর হাতে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য চতুর্দিকে দাঁড়িয়ে গেল। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত করে দেওয়া হলো তার পিঠকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে গেলেন। তিনি যখন হুঁশে আসলেন তখন তিনি 2 জন ব্যক্তির কথা এখানে এসেছে। একটা হলো রবিয়ার 2 ছেলে উতবা এবং সাইবা। উতবা এবং সাইবার একটা বাগান ছিল, আঙ্গুরের বাগান। ওই আঙ্গুরের বাগানে গিয়ে নবীজি ক্লান্ত শরীর, ক্ষত বিক্ষত রক্তাক্ত শরীর, তিনি আঙ্গুরের গাছের সাথে একটু হিলান দিয়ে বসলেন। এরপরে ওই উতবা সাইবা নবীজিকে পাথর দিয়ে আঘাত করা হচ্ছিল, সেই কষ্টের দৃশ্যগুলো উতবা সাইবা তারা প্রত্যক্ষ করেছিল। উতবা সাইবাদের মনে একটু দয়া হলো। উতবা সাইবা বিন রবিয়া তারা আদ্দাস নামক এক খ্রিস্টান কৃতদাস ওই বাগানের দেখাশোনা করত। এই আদ্দাস নামক এই খ্রিস্টান কৃতদাস গোলামকে বলল, একটা প্লেট নিয়ে আসো, প্লেটে কিছু আঙ্গুর রাখো, আর ওই আহত ব্যক্তিকে তোমরা কিছু আঙ্গুর খেতে দাও। নবীজির সামনে প্লেট নিয়ে গিয়ে আঙ্গুর খেতে বলা হলো। নবীজি ক্লান্ত ক্ষুধার্ত শরীর, 3 দিনের না খাওয়া, তিনি বিসমিল্লাহ বলে আঙ্গুরের দিকে হাত বাড়ালেন। তখন আদ্দাস নবীজির চেহারার দিকে এক পলকে তাকিয়ে রইলেন, বললেন, এই এলাকার কোনো লোক বিসমিল্লাহ বলে খাবার খায় না, আপনি কে? নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কে? বলল, আমি হলাম আদ্দাস, নিনুয়া গ্রামে আমার বাড়ি। নবীজি বললেন, ও ইউনুস বিন মাত্তার গ্রামে তোমার বাড়ি? ইউনুস বিন মাত্তারকে হে আল্লাহ রসুল আপনি কিভাবে চেনেন? বলল, ইউনুস আলাইহিস সালাম সে ছিল নবী, তিনিও নবী, আমিও নবী, এক নবীর খবর আর এক নবীর কাছে থাকে। কোন সুবহানাল্লাহ। কোথায় কত আগে ইউনুস আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম জানেন। আদ্দাস ইউনুস আলাইহিস সালামের নাম শুনে তার হাতে পায়ে চুমা খেতে লাগলেন। সুবহানাল্লাহ। নবীজিকে এইভাবে করে কষ্ট দিয়েছে কাফের বেঈমানেরা। শুধু এখানেই তারা শেষ করে নাই, নবীজি এবং আবু বকরের ব্যাপারে তারা ঘোষণা দিয়েছে, নবীজি এবং আবু বকর 2 জনকে নিহত অথবা আহত অবস্থায় জীবন্ত অথবা মৃত কেউ যদি ধরিয়ে দিতে পারে, 2 জন ব্যক্তি, কয়জন ব্যক্তি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর কেউ যদি জীবন্ত এই 2 জন ব্যক্তিকে ধরে দিতে পারে অথবা হত্যা করে যদি লাশ দিতে পারে, তাহলে 100 করে উট পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। খুঁজতে খুঁজতে এই উট পাওয়ার লোভে খুঁজতে খুঁজতে চলে গেছে গাড়ে সুরে, যেখানে আল্লাহ নবী আত্মগোপন করেছিলেন। গাড়ে সুরে যাওয়ার পর গুহার নিচে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে নিয়ে বসা, আর ওপরে পাহাড়ের ওপরে পায়ের কাছে, পায়ের দিকে তাকালেই দেখতে পাবে শীষে নিচে মোহাম্মদ এবং আবু বকর 2 জনে বসে আছে। হযরত আবু বকর বলছেন, আমি কাফেরদের পা দেখতে পেয়েছি, ওই যে উপরে দেখা যায়। আল্লাহ নবীকে বলছে, ও ইয়া রাসূলুল্লাহ, ওই যে কাফেরের পা দেখা যায়, নিচের দিকে তাকালেই আপনাকে আর আমাকে দেখতে পাবে। নবীজি এই কঠিন বিপদের সময় তিনি বললেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও বন্ধু ভয় পেও না,
আমরা এখানে দুইজন নেই, তৃতীয় আরেকজন আল্লাহ আমাদের সাথে এখানে আছেন। সুবহানাল্লাহ। ভয় পেও না। কি বিশ্বাস আল্লাহর প্রতি, খালি পায়ের দিকে তাকালেই দেখতে পাবে দুইজন মানুষ বসে আছে। কিন্তু আল্লাহ সেই সৌভাগ্য দেন নাই। আল্লাহ অদৃশ্য প্রাচীর তৈরি করে দিয়েছেন। নবীজিকে হত্যার জন্য এমন কোনো ষড়যন্ত্র নাইজা করা হয়নি। খাইবার যখন বিজয় হলো, খাইবার বিজয়ের সময় ইয়াহুদিরা নবীকে একটা বকরি ভুনা করে তারা হাদিয়া দিল, আর ওই বকরির সাথে বিষ মিশিয়ে দিল যেন নবীজিকে হত্যা করা যায়। বিষ মিশ্রিত খাবার খেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকে ব্যথা অনুভব করতে লাগলেন। নবীজি বললেন, সমস্ত এই বনু কুরাইজার সমস্ত ইয়াহুদীদেরকে একত্রিত করো। বনু কুরাইজার সমস্ত ইয়াহুদীদেরকে একত্রিত করে নবীজি জিজ্ঞাসা করলেন, ও হে ইয়াহুদীরা, তোমরা কি এই বকরির ভুনার সাথে কি বিষ মিশিয়ে দিয়েছো? তখন ইয়াহুদীরা বলল, হ্যাঁ, আমরা বিষ মিশিয়ে দিয়েছি। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা বিষ মিশালে কেন? নবীজিকে বলা হলো, আমরা দেখতে চেয়েছি আপনি সত্য নবী না মিথ্যা নবী। যদি আপনি মিথ্যা নবী হন তাহলে এই বিষ খেয়ে আপনি হত্যা হবেন, মারা যাবেন। আর যদি আপনি সত্যিকারের নবী হন তাহলে এই বিষ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হেফাজত করেছেন, কোনো বিষ ক্ষতি করতে পারে নাই। কিন্তু মৃত্যুর সময় তিনি যন্ত্রণা অনুভব করেছেন। এমন কোনো ষড়যন্ত্র নাই যা নবীজিকে হত্যার ব্যাপারে করা হয়নি। নবীজিকে আপনারা জানেন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কালো জাদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, আমি আমার রবের কাছে একটা বিষয় জানতে চেয়েছি, আল্লাহ আমাকে স্বপ্নের মাধ্যমে জানিয়েছেন। কি সেটা? আমি স্বপ্নের মাধ্যমে জানতে চাইলাম, ও আমার রব, কে আমাকে জাদু করেছে, আমি এটা দেখতে চাই। দুইজন ফেরেশতা স্বপ্নের মাধ্যমে আমার কাছে চলে এসেছে। দুইজন ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিলেন। দুইজন ফেরেশতা এসে একজন আমার পায়ের কাছে বসেছে, আর একজন আমার মাথার কাছে বসেছে। মাথার কাছে যে ব্যক্তি, যে ফেরেশতা বসেছে, পায়ের কাছে বসা ফেরেশতাকে জিজ্ঞাসা করছে, এই ব্যক্তির কি হয়েছে? তখন পায়ের কাছে, মাথার কাছে বসা ওই ফেরেশতা জবাব দেয়, শোনো, এই ব্যক্তিকে কালো জাদু করা হয়েছে। পায়ের কাছে বসা ফেরেশতা জিজ্ঞাসা করলো, কে কালো জাদু করেছে? মাথার কাছে বসা ফেরেশতা জবাব দেয়, লাবিদ নামক একজন ইহুদি, সে আমার নবীকে কালো জাদু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে তাকে কূপ দেখানো হলো। এই কূপের মধ্যে কিভাবে, ওই ফেরেশতা জিজ্ঞাসা করছে, মাথার কাছে যে ব্যক্তি বসে আছে, যেই ফেরেশতা বসে আছে তাকে জিজ্ঞাসা করছে পায়ের কাছে বসা ফেরেশতা, আচ্ছা কিভাবে কালো জাদু করা হয়েছে? বলছে, তা নবীজির মাথার চুল নিয়ে চিরুনির সাথে, এরপরে খেজুর গাছের খোলসের সাথে মিশিয়ে ভরে এটাকে এই জারা নামক কূপের নিচে পাথর দিয়ে এটাকে চাপ দিয়ে রাখা হয়েছে, পাথর দিয়ে চেপে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে তিনি বললেন যে, তোমরা সেই কূপের কাছে চলো যে কূপ স্বপ্নের মাধ্যমে আমাকে দেখানো হয়েছে। নবীজি এই কূপের কাছে গেলেন, গিয়ে দেখলেন ওই কূপটা দেখতে শয়তানের মাথার মতো। ওখানে যে খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের মাথাটা শয়তানের মাথার মতো। আর নবীজি কূপের দিকে তাকিয়ে দেখলেন কূপের পানিটা স্বাভাবিক কোনো পানির মতো না, মনে হচ্ছে মেহেদির কালারের মতো লাল হয়ে গেছে, নবীজিকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, এই কূপের মধ্যে থেকে সমস্ত পানি তুলে ফেলো। কূপের মধ্যে থেকে সমস্ত পানি তুলে ফেলা হলো। যেটাতে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছিল, চুল দিয়ে, চিরুনি দিয়ে, এরপরে খেজুর গাছের খোলস দিয়ে পাথরের নিচে চাপা দেওয়া হয়েছিল, সেইটা উদ্ধার করে যখন নাস ফালাক পড়ে নবীজি ফু দিলেন, সঙ্গে সঙ্গে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুকে আল্লাহ নস্যাৎ করে দিলেন। নবীজিকে হেফাজত করেছেন কে?